হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি ফাহিম আল মামুন আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের জানাবো সরকারি চাকরির বেতন স্কেল বা গ্রেডিং সিস্টেম, অর্থাৎ কোন গ্রেডে কত টাকা বেতন পায় এবং অন্যান্য কী সুবিধা সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সরকারি চাকরির গ্রেড আগে ছিল 4 শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু এখন 20 গ্রেডে 4টি শ্রেণীকে বিভক্ত করা হয়েছে। আগের প্রথম শ্রেণী, বর্তমানে সেটা প্রথম থেকে নবম গ্রেডে ভাগ করা হয়েছে। আগের দ্বিতীয় শ্রেণী, বর্তমানে শুধু নবম গ্রেড। আগের তৃতীয় শ্রেণী, বর্তমানে শুধু 11 থেকে 16তম গ্রেডে ভাগ করা হয়েছে। আগের চতুর্থ শ্রেণী, বর্তমানে 17 থেকে 20তম গ্রেডে ভাগ করা হয়েছে। অর্থাৎ যিনি প্রথম থেকে নবম গ্রেডে, তিনি প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়। স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মানমর্যাদা, দায়িত্ব, কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারগণ তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকেন। তার উপরে থাকে সচিব অথবা মুখ্য সচিব। পিএসসি কর্তৃক নিয়োগকৃত 27 ধরনের চাকরিতে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিতে নন ক্যাডার জব বলা হয়। নন ক্যাডার জব গ্রেড 9 হলে প্রথম শ্রেণী এবং গ্রেড 10 হলে দ্বিতীয় শ্রেণী বলা হয়। ক্যাডার আর নন ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য: 1. ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতি নির্ধারক পর্যায়ে যেতে পারেন। 2. নন ক্যাডারগণ প্রমোশন যেতে পারেন না, অর্থাৎ নন ক্যাডার একটি ব্লক পোস্ট। বিসিএস ক্যাডার মূলত 2 প্রকার: ক. জেনারেল, পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি। খ. টেকনিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপথ ইত্যাদি। পার্থক্য: জেনারেল ক্যাডারে যে কেউ যে কোনো সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন। টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, যেমন ডাক্তার হতে হলে এমবিবিএস ডিগ্রি দরকার হবে। চেনার উপায়: সরকারি যে কোনো অফিসে 4 ধরনের স্টাফ থাকে। প্রথম স্তরে ক্যাডারগণ বা গেজেটেড কর্মকর্তা, দ্বিতীয় স্তরে কর্মকর্তা, গেজেটেড কর্মকর্তা, তৃতীয় স্তরেও কর্মকর্তা, চতুর্থ স্তরে কর্মচারী। প্রথম শ্রেণী মানেই ন্যূনতম নবম গ্রেড। সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রথম শ্রেণীর। বাংলাদেশ ব্যাংকের এডি না, সব এডি প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী কেবল 10ম গ্রেড। পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণীর এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর। সরকারি হাই স্কুলের সরকারি শিক্ষক, সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণী বা 11 থেকে 16তম গ্রেড। প্রাইমারি সরকারি শিক্ষক তৃতীয় শ্রেণীর এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণীর। সকল চতুর্থ শ্রেণীর কেবল 17 থেকে 20তম গ্রেড। অফিস সহায়ক চতুর্থ শ্রেণীর, যার স্কেল 8250, যেমন প্রাইমারি স্কুলের পিয়ন। গ্রেড ভেদে বেতন ও ভাতা: সর্বনিম্ন মূল বেতন 8,000 টাকা, 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা হলেও বেতন ভাতা সহ 1,40,000 টাকা। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা হলেও সব মিলে দাঁড়াবে 20,010 টাকা। প্রথম স্কেলে বাড়ি ভাড়া মূল বেতনের 50%, অর্থাৎ 40,000 টাকা। চিকিৎসা ভাতা 1,500 টাকা। ডোমেস্টিক এইড ভাতা 3,000 টাকা। উৎসব ভাতা 13,033 টাকা। আপ্যায়ন ভাতা 3,000 টাকা। শিক্ষা ভাতা 2,000 টাকা ধরা হয়েছে। সর্বনিম্ন স্কেলের ক্ষেত্রে বাড়ি ভাড়া 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা 1,500 টাকা। যাতায়াত ভাতা 300 টাকা। শিক্ষা ভাতা 2,000 টাকা। ধোলাই ভাতা 150 টাকা। টিফিন ভাতা 300 টাকা। স্থানভেদে অন্যান্য ভাতা ও সুবিধাদি: বাড়ি ভাড়া 45,000 টাকা ও এর ঊর্ধ্বে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের
50% হারে কমপক্ষে 28,000 টাকা ও সর্বোচ্চ 40,000 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের 45% হারে কমপক্ষে 23,000 টাকা ও সর্বোচ্চ 36,000 টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের 40% হারে কমপক্ষে 21,000 টাকা ও সর্বোচ্চ 32,000 টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 35% হারে কমপক্ষে 19,000 টাকা ও সর্বোচ্চ 28,000 টাকা। মূল বেতনের 25,000 টাকা থেকে 44,999 টাকা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য 60% হারে কমপক্ষে 20,000 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের 50% হারে কমপক্ষে 16,000 টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের 45% হারে কমপক্ষে 13,000 টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 40% হারে কমপক্ষে 11,500 টাকা। 13,000 টাকা থেকে 24,999 টাকা পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মূল বেতনের 65% হারে কমপক্ষে 10,000 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের 55% হারে কমপক্ষে 8,500 টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের 50% হারে কমপক্ষে 8,000 টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 45% হারে কমপক্ষে 7,200 টাকা, 12,999 টাকা পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মূল বেতনের 70% হারে কমপক্ষে 6,500 টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের 60% হারে কমপক্ষে 5,500 টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 55% হারে কমপক্ষে 5,000 টাকা। চিকিৎসা ভাতা মাসে কমপক্ষে 1,050 টাকা। বয়সভেদে চিকিৎসা ভাতা অবসরভোগীদের ক্ষেত্রে 65 বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা 1,500 টাকা, 65 বছরের বেশি বয়স্কদের জন্য 2,500 টাকা। এর পাশাপাশি সরকার প্রদত্ত 400 টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং জীবন বিমা সহ সরকারি চাকরিজীবীদের জন্য বিমা স্কিম চালু। যাতায়াত ভাতা দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় 10 নম্বর থেকে 16 নম্বর গ্রেডে যাতায়াত ভাতা মাসে 360 টাকা। গাড়ির সুবিধা পরীক্ষামূলকভাবে 3য় নং গ্রেডের উপরের কর্মকর্তাদের জন্য সুপারিশপ্রাপ্ত। পাশাপাশি 4র্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষা সহায়ক ভাতা সকল শ্রেণীর চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে 1,000 টাকা, 2 সন্তানের জন্য 2,000 টাকা। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য সরকারি অর্থে পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা সুবিধা পাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এ সুপারিশ প্রযোজ্য হবে না। টিফিন ভাতা মাসে টিফিন ভাতা 300 টাকা। তবে যেসব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠানে দুপুরের খাবার পান কিংবা দুপুরের খাবারের ভাতা পান তাদের জন্য এ টিফিন ভাতা প্রযোজ্য হবে না। উৎসব ভাতা সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে 2টি উৎসব ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। শ্রান্তি বিনোদন ভাতা সকল শ্রেণীর চাকরিজীবীদের প্রতি 2 বছর অন্তর 15 দিনের গড় বেতনে অর্জিত ছুটিসহ 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা পাবে। ধোলাই ভাতা 4র্থ শ্রেণীর কর্মজীবীদের জন্য ধোলাই ভাতা মাসে 150 টাকা পাবেন। কার্যকর ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে 2,050 টাকা উন্নীত করা। গৃহকর্মী ভাতা অপরিবর্তিত আছে। পোশাক পরিচ্ছদ সুবিধা প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রাপ্তির সুবিধা রয়েছে। পাহাড়ি ও দুর্গম ভাতা
পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের 20% হারে সর্বোচ্চ 5,000 টাকা পাহাড়ি ভাতা পাবেন। একইভাবে হাওর বাওর দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা। আপ্যায়ন ভাতা, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব 3,000 টাকা, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তারা 2,500 টাকা পাবেন, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা 2,000 টাকা পাবেন, যুগ্ম সচিব এবং সমপর্যায়ের কর্মকর্তারা 1,500 টাকা করে আপ্যায়ন ভাতা পাবেন। ভ্রমণ ভাতা, বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন, সড়কপথে 100 কিলোমিটার পর্যন্ত 10,000 টাকা ভাতা পেয়ে থাকেন, 101 থেকে 200 কিলোমিটার পর্যন্ত 15,500 টাকা পেয়ে থাকেন, 201 কিলোমিটারের বেশি হলে 20,000 টাকা পেয়ে থাকেন। বিশেষ ভাতা, বাংলাদেশ পুলিশ, র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, SSF ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষ ভাতা, বেতন ভাতা পেয়ে থাকেন। আবাসন ও গৃহ নির্মাণ ঋণ, গ্রেড অনুযায়ী 12 লাখ টাকা থেকে সর্বোচ্চ 50 লক্ষ টাকা গৃহ ঋণ, সুদের হার হবে ব্যাংক রেটে 5%। অষ্টম থেকে প্রথম গ্রেড স্কেলের কর্মকর্তাদের 20 জনের জন্য 10 কাঠা ও অন্যান্য চাকরিজীবী প্রতি 20 জনের জন্য 8 কাঠা প্লট সুবিধা। এছাড়া গবেষণা কাজে নিয়োজিত বিশেষায়িত চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো আলাদা রাখা। এক নজরে বেতন স্কেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।